وتعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. وقال الله تعالى في مقام آخر: وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم. وقال الله تعالى في آية أخرى: يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. صدق الله مولانا العظيم. وقال النبي صلى الله تعالى عليه وسلم أنه قال رسول الله صلى الله عليه وسلم: طلب العلم فريضة على كل مسلم ومسلمة، أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله। সামনে দিয়া গান, ফাঁকা জায়গাগুলা পুরা করেন। যাই প্যাসেঞ্জার আছেন সামনে দিয়া গান, লা ইলাহা ইল্লাল্লাহ। দয়া করে প্লিজ সামনে দিয়া গান, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। অপারেটর ভাই কোথায়? অপারেটর ভাই সামনে আসেন, সামনে আসেন। অপারেটর ভাই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
لا إله إلا الله 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 محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আজকের দিনী মাহফিলের মুহতারাম সভাপতি সাহেব, হযরতে উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, সমবয়সী যুবক তরুণ বন্ধুরা, মাইকের স্পষ্ট আওয়াজ যতদূর গিয়া পৌঁছিতেছে এর ভিতরে বসা শ্রদ্ধেয়া সম্মানিতা ফরদানিশীন মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমার দুস্থ হল বুজুর্গ হল, আপনারা বাদ মাগরিব তাকিয়া ধৈর্য সহকারে বসা। আমরা তো টেফিটুল্লাহ ওয়াইজ ছোটো মুটো ওয়াইজ, আমরা না আছে ইলিম না আছে আমল, এর লাগিয়ে আমরা রেও ও বাদি ফালানি হয় সাইড ফাটো ও না ফারিয়া স্টেজও তুলা। আমি সকালবেলা না করছি, ফোন করি আইতাম না। আগামী খাইল 11 তারিখ 12 তারিখ আমার মাদ্রাসার বাৎসরিক জলসা। আমি নিজে হেড মৌলানা খৌ চাই, হেড মৌলানা মাদ্রাসাত না থাকলে কোনো খাম হইব মাতো না খেলে সেক্রেটারি গুরুম গুরুম ডাকার ফোন তা থইয়া আইস আইয়া মাগরিবর লগে লগে হামাইছি। আপনারা দেখছই আমরা ওয়াজও 1 ঘন্টা আধা ঘন্টা লেট করলে ওয়াজ কমিটি থেকে লইয়া যা আসুন সারা এখানে ওয়াইজর খাল বাকল চুরিলাই, কিন্তু আমি নবা 6টা দেখিয়া এখন পর্যন্ত না আপনার সিস্টেম আছে না থানতানোর সিস্টেম আছে জানি না। দয়া করি আমার আগামী তিলা দাওয়াত দিবাও না, আমার দরকারও নাই। আমি এই বছর 12 তো কোনো প্রোগ্রাম দিয়ে আর না। 16 জানুয়ারি থেকে লইয়া 10 ফেব্রুয়ারি পর্যন্ত 12 তো কোনো প্রোগ্রাম দিছিও না, টোটালি না, এটাই দিছি। দরকার নাই প্রোগ্রাম করিয়া, কারণ আমার ওয়াজ এটা ব্যবসা নাই। আমি টোটালি প্রতিটা জলসাত হই আল্লাহ একজনে জানে। আমি ওয়াজ করি টেকা পাইতাম, এটা ব্যবসা লই আমি করি না রে ভাই। কারণ কুরআনুল করিম আল্লাহ তাআলা বলেন, খারাপ পাওয়ালা ফুয়া মেসা বফল, আমার মাথে খারাপ পাই নাই মাতনেওয়ালা ফুয়া। আপনি দাওয়াত আগামী বছর দিতা না, ইতা নোট এলাও আমার গেছে ইয়ে আমি তা পরোয়া করি। কোরআনে করিমা হায়াতে করিমা আছে সারাই ভাই ভাই অপারেটর ভাই খানো ই বেটা কোথায় কেন শুনছেন না মাইকি উপরে উঠে নেন। ও মন্নান মন্নান খানো তোমার এই জন্য খোঁজা নিয়ত মন্নান খানো তাড়াতাড়ি কেন আসো, মাইক অপারেটর মন্নান। ইটা যন্ত্র নাই বাংলাদেশ, ওদের ইটা বাংলাদেশ নাই। ও আমরা বরাক বেলি আর আসাম বেলি সারা দুনিয়ার যত হেতরামি আর ঠেংরাম আল্লাহ আমরা হেফাজত করো, দূরে খোয়া আমি আরো দূরে করি খোয়া আমি। তোনাই খবর আসেনি চা খাইছো তো মাগরিব বাদে? ও আমি বেশ সময় নিতাম না ইনশাআল্লাহ। মুড ওয়াদর মুড অফ হইলে ওয়াদ করা যায় না, মানো নেই কেন? কোনো কাজও গেলে মুড অফ হইলে আর কাজ করা যায়নি। হ্যাঁ, আমার দুস্থ হল বুজুর্গ হল, কুরআনুল করিময় হায়াতে করিমাস। ইমাম সাহেব হলে প্রতি জুমায় খুতবায় মাসুরার আউয়াল খুতবাত পড়ই, মান কানা ইউরিদুল আজিলা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ সুম্মা জাআলনা লাহু জাহান্নাম ইয়াসলাহা মাযমুমান মাদহুরা। আসেনি মেসাব খোলা আয়াতিগু, আয়াতিগু আসেনি? হ্যাঁ, কুরআনুল করিম আসেনি আয়াতিটা? 2 নম্বরে রব্বুল আলামিন বলেন, ওয়ামান আরাদাল আখিরাতা ওয়া সাআ লাহা সাইয়্যাহা ওয়া হুয়া মুমিন ফাউলাইকা কানা সাইয়ুহুম মাশকুরা। আমার আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে ফরমাইন রে ভাই, ও দুনিয়ার মানুষ সকল, দুনিয়ার আমার গোলাম সকল, আমি আল্লাহ কইয়ার দুনিয়ার মানুষরে দেখাইবার লাগি তুমি যদি আমল করো, দুনিয়ার মানুষ দেখাইবার লাগি যদি নসিহত করো, দুনিয়ার মানুষ খুশ করবার লাগে যদি ইমাম সাহেব হলে ইমামতি করেন, দুনিয়ার মানুষ খুশ করবার লাগে যদি ব্যবসায়ী হলে জমিন ব্যবসা করেন দেওয়াই, দুনিয়ার উদ্দেশ্য হাসিল করবার লাগে যদি দুনিয়ার মানুষের যে কোনো আমল জমিন করিলাই, আমার আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেন, মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ সুম্মা জাআলনা লাহু জাহান্নাম। আমি আল্লাহ তোমারে কইয়া দিয়ার দুনিয়ার মানুষ দেখাইবার লাগি যত আমল করবায়, যত নসিহত তুমি করবায়, দুনিয়ার মানুষ দেখাইবার লাগি যত কর্মগুলা জমিন তুমি করিয়া যাইবাই, আমি আল্লাহ দুনিয়ার মকসুদগুলা তোমার দুনিয়ার জমিন পুরা করিয়া দেব। মগর আমি আল্লাহ তোমারে কইয়ার সুম্মা লাহু জাহান্নাম,
কিয়ামতের ময়দানে এর প্রতিদান ফল তুমি গুলামে, এর পরিণাম ফল তুমি গুলামে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমারে জাহান্নাম দিব। নাউযুবিল্লাহ। তানবিহুল গাফিলিন কিতাবের মধ্যে আল্লামা ইমাম আবুল আয়েশ সমরকন্দি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি লেখা রওয়ায় দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরাম হল দুনিয়ার জমিনে আমার একদল উম্মত হল তাকবা রিয়াকার, এরা কিয়ামতের ময়দানে রিয়া গুনাহ করার কারণে প্রতিদান ফুল কোনো কিছু হইতো না। সাহাবায়ে কেরাম হল আরো দুনিয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ার জমিন রিয়াকার বলতে খারে জমিনের মধ্যে বুঝায়, দুনিয়ার জমিন রিয়াকার বলতে কোন উম্মতের জমিন বুঝায়। আমার নবী বলেন যত মানুষ খুশ করবার লাগি জমিন নামাজ পড়বো রে ভাই, যত মানুষ খুশ করবার লাগি জমিন আমলগুলা জমিন করব। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হইয়ার কিয়ামতের ময়দানে অতজন উম্মতরে আল্লাহ রিয়াকারের অন্তর্ভুক্ত করবা। নাউযুবিল্লাহ। আর রিয়াকার উম্মতরে কিয়ামতের ময়দানে আমার আল্লাহ সম্বোধন করিয়া ফোন আমার গোলাম জমিন যারে খুশ করবার লাগি আমল খসলাই, জমিন যারে খুশ করবার লাগি জমিন নসিহত খসলাই, নমাজ পড়াইলে নমাজ পড়িসলাই, আমি আল্লাহ হইয়ার তারা কিয়ামতের মাঠে উপস্থিত আছেন। এদের কাছে যদি তোমার কোনো কিছু পাওনা থাকে প্রতিদান থাকে, এদের কাছ থেকে তুমি প্রতিদান গুলা নিয়ে যেতে পারো, আমি আল্লাহ তোমার এর বদলা কিচ্ছু দিতাম না। নাউযুবিল্লাহ। আরে ভাই আমি গোটা নর্থ ইস্ট ঘুরিলাম, অপার বাংলা পর্যন্ত আল্লাহ আমার জমিনের মধ্যে ঘুরাইলা রে ভাই। দুনিয়ার মুসলমানের অনেক ফুয়াইতে দেখলাম হোটেল রেস্টুরেন্ট জমিন খুলেন, ফান দোকান খুলেন, বিভিন্ন দোকান হল মুসলমানের জমিন খুলে, কিন্তু মুসলমানের ফুয়াইন্তর দোকানও দেব দেবতার ফটো পাওয়া যায়, মুসলমানের ফুয়াইন্ত অন্য ধর্মাবলম্বীর দেব দেবতা গুলা পাওয়া যায়। যদি আপনি জিজ্ঞেস করেন রে ভাই তোর দোকান অন্য ধর্মের দেব দেবতার ফটো তুই কেন লাগাইলে, আল্লাহর নাফরমানে তোমার মতো মানুষের জবাব দিলা হুজুর আমার দোকানও কাস্টমার বাড়িবার লাগি লাগাইছি। নাউযুবিল্লাহ। ও মেঘালয় যা কুয়া, মিজোরাম যা কুয়া, নাগাল্যান্ড যা কুয়া, অরুণাচল যা কুয়া, মণিপুর যা কুয়া, যতটা স্টেট ট্রাইবেল এরিয়া আছে ও মুসলমানও স্টেট আছে, মুসলমান কিছু যুবক হলে দোকানও ইনকাম বাড়াইবার লাগিয়া, দোকানও ব্যবসা বাণিজ্য বাড়াইবার লাগিয়া দেব দেবতার ফটো হল দোকানও লাগায়, এখান বিছা মাতিছিল। হ্যাঁ হাজারো দোকানও হইবা। ও রব্বুল আলামিন বলেন মান কানা ইউরিদুল আজিলা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ। আমি আল্লাহ হইয়ার জমিনের উদ্দেশ্য নিয়া, দুনিয়া হাসিল করার উদ্দেশ্য নিয়া, ফেট্টুসার মুকাম ঠান্ডা করার উদ্দেশ্য নিয়া তুমি যাবিরে যদি ওয়াজ করো, যাবিরে যদি জমিন নামাজ পড়ো, যে কোনো মানুষে জমিন যদি কোনো কর্মগুলা করিলাই রে ভাই কিয়ামতের ময়দানে আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন এর প্রতিদান ফল সুম্মা লাহু জাহান্নাম, এর প্রতিদান ফল কিয়ামতের ময়দানে তুমি জান্নাত পাইতে নাই, আল্লাহ তোমার জাহান্নাম দিব। নাউযুবিল্লাহ। যদি কোনো ইমাম সাহেব হলে মসজিদ কমিটি খুশ করবার লাগে ইমামতি করেন, মাদ্রাসার হুজুর হলে মাদ্রাসার কমিটি খুশ করবার লাগে মাদ্রাসার মধ্যে মেহনত করেন, কোনো হাফিজ সাহেবের তেরাবির নামাজ ভাইবার লাগিয়া তেরাবির নামাজ পড়াইবার লাগিয়া যদি দুনিয়ার মানুষ দেখাইবার লাগি জমির মধ্যে তিলাওয়াত করেন, আল্লাহর কসম খাইয়া হইয়ার ও দুনিয়ার মানুষ হল আল্লাহ এর প্রতিদান ফল তোমার জন্য দিত নাই। আল্লাহ বলেন সুম্মা লাহু জাহান্নাম, আমি আল্লাহ তোমার পরিণাম ফল জাহান্নাম দিলাম। নাউযুবিল্লাহ। ومن أراد الآخرة وسعى لها سعيها وهو مؤمن, আমি আল্লাহ কইয়ার আর যদি তোমার ইরাদা থাকে আখিরাত, তোমার উদ্দেশ্য থাকে যদি আখিরাতের ময়দান, তোমার উদ্দেশ্য যদি আখিরাতের ময়দানে শান্তিতে দাঁড়াও, আমি আল্লাহ জমিন হইয়ার নামাজ খান্তা পড়তে যদি আল্লাহরে খুশ করার উদ্দেশ্য নিয়া, নবীর সুন্নতের উপরে আমল করো, নবীরে খুশারাদি করার উদ্দেশ্য নিয়া আমি আল্লাহ তোমারে হইয়ার এর প্রতিদান ফল দুনিয়ার তোমারে আমি আল্লাহ দেব, আর কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমারে পরিণাম ফল হিসাবে জান্নাত খানদান করমু। সুবহানাল্লাহ। ওমান আরাদাল আখিরাতা ওয়া সাআ লাহা সাইয়াহা ওয়া হুয়া মুমিন। এই দুই আয়াত খুতবায় মাসুরাত প্রতি জুমআ বারে ইমাম হলে আউয়াল খুতবাত ফরিয়া গোটা পৃথিবীর উম্মতে মুহাম্মদিরে সতর্কবাণী ওখান দেন। কও সুবহানাল্লাহ। জোরে করে কও সুবহানাল্লাহ। আরো জোরে করে কও সুবহানাল্লাহ। লাগিয়া
প্রতিজন মানুষের ইদাদা করেন একজন ব্যবসায়ী যখন দোকান উদ্বোধন করবায় আমরা ইদানিং কিছু বরাক বেলিক আসাম বেলিক কিছু মুসলমানের ফুয়াই নকল আছেন দোকান উদ্বোধন করেন ফিতা কাটিয়া রাইট না রং মাতিলাম মাতো না কেন রাইট মাতিছি না রং মাতিছি মুসলমানের ফুয়ারে জিকার করেন না ফিতা কাটিয়া দোকান উদ্বোধন করা তোর কোন মার হদিস ভাইসর তোর কোন বাবার হদিস ভাইসর তোর কোন দাদার হদিস ভাইসর খোদা কি কসম হে খেলে তার দাদায় জবাব দিতে পারতো না ঠিক কিনা ভাই দূরে করে ঠিক কিনা আমরা কিছু মেশা বখলো আছেন ফাগুড়ি লাগাইয়া আর খান্তিতে নাই খাওয়া যাচ্ছে খাবার সবকে তো হারাইতা হইয়া হ্যাঁ খেয়ে হইল আপনার ফিতা খাটিয়া দোকান উদ্বোধন করতে হয় এটা ইসলামের কোনো কালচার না মুসলমানের কোনো আদর্শ না এটা খ্রিস্টানের কালচার দূরে খাও ঠিক কিনা ভাই আরো দূরে করে খাও ঠিক কিনা মুসলমান হল দোকান উদ্বোধন করো বালা কথা মেশা বখল নিয়ে তিলাওয়াত করাও মিষ্টি বিতরণ করো কুরআন হাদিস পড়াও সারা দিন দোয়া করাও কোনো প্রবলেম নাই কোনো অসুবিধা নাই মগর মুসলমানের ফুয়া যখন প্লেটের মধ্যে ফুল লইয়া ফিতা ঠাঙ্গাইয়া আর মুসলমান হলে গিয়া যখন ওখান ফিতা দিয়া খাটল এটা ইসলামিক কোনো কালচার হতে পারে না ঠিক কিনা ভাই হ্যাঁ এর লাগে ওয়াদা করো যুবক হল ব্যবসা প্রতিষ্ঠান গুলো মগর জীবনে কোনোদিন ফিতা কাটিয়া উদ্বোধন করতাম না ইনশাআল্লাহ আর দূরে করি ইনশাআল্লাহ কথা বন্ডা আমি হরাই সমাজ গিয়া একগুলো মেশা বকলে ফতুয়া দিবা খবরের ভারো গিয়া মাতিলে তো আমি মাতলে হকলো এলার্জি ভাইলায় হকলোর চুলকানিয়ে ভাইলায় যাবি হর লাগাইয়া মাতিতে হাত গুলি রে মেশা বকলে ফতুয়া দিবা ইয়া খবরের ভারো কোনোকে যদি হাতিয়া দিলে এতে লইও না আবার বারে গিয়া হয়ে দিলাইলে লইলিও ওগুর নাম ফতুয়া না তোমার মাথা মাথই এটার নাম ফতুয়া না তোমার মাথা ভাই ওর মাথায় গুছা করটাই যে জিনিস হারাম কিয়ামত পর্যন্ত হারাম আর যেটা হালাল কিয়ামত পর্যন্ত হালাল লাগে আমার মাথায় বাইন করিও না আই দুনিয়ার তসন সইদার ধ্বংস হয়ে যার কি আমরা খারাপ লাগে সমাজ বদলাই প্রতিটা জলসা প্রতিটা তফসিরুল কোরআন প্রতিটা খানকা যেন হয় উম্মতের ফায়দার জন্য উম্মত পরিবর্তনের জন্য ইনশাআল্লাহ দুনিয়ার মানুষের বদলাই সবক দেই মানুষ যাও এক নসিহত থেকে বালা কথা লইয়া পারমু তো ইনশাআল্লাহ হ্যাঁ পারমু তো ইনশাআল্লাহ আমি নখানে বাংলাদেশের জমিনও হয়েছি তোমরা দেশ আজাদ করতে পারবা ওদিন যেদিন তোমরা অন্তর থেকে হিংসা হরাইতে পারবা যেদিন তোমরা ঠেলাঠেলি হরাইতে পারবা এদিন তোমরা আজাদ করতে পারবে লাগে আমার দুস্থ হল বুজুর্গ হল বেজার হইল না আপনারা মনে করেননি আমরা বড় আরামে আছি না রে ভাই সকালে ভাত খাইছিলাম তখন তাকিরেও গেছি হইছেন ভাত খাওয়া আমি না করছি এখানে ভাত খাই আমি ভাত করতাম পারি না রানিং রূপে সবসময় থাকি এতুর হেরেদি কতজনের ফোন কত দাঁত মা তার কথা ও তার উপরে লইয়া আমরা দৌড়ের উপরে থাকি আমরা কিন্তু আপনারা যে সময় উল্টা পাল্টা হরইন এটা আপনারা কেউ দেখুন না মাথা বেজার হইসনি আবার মাথা বেজার হইসনি না বেজার হই না আমি হুজাই জমিন ওয়াজ দেওয়া বন্ধ করে দিয়েছিলাম টোটালি কিছু কয়েকটা মানুষের অপব্যবহারের কারণে কিন্তু এর বাদেও দেওয়া লাগে কারণ কিয়ামতর দিন যদি আল্লাহ জিকার হইল অবা তোরে সুরে কু দিছিলাম মানুষ বুঝাইবার মতো যোগ্যতা তোরে দিছিলাম গেছলে নি অমুক জায়গায় তো আমার জবাব দিবার কিছু আছে নি ভাই নাই ওয়ের লাগিয়া এই দিনের কর্ম কারণে এক উম্মতে যদি আমার দোকান কথা শুনিয়া যদি ফায়দা হয় তো এর উচিলে আমিও কিয়ামতর দিন জন্মত লইতাম পারি আমার দুস্থ হল আমার বুজুর্গ হল দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় দুনিয়ার জমিন ব্যবসা প্রতিষ্ঠান খোলা ব্যবসা বাণিজ্য করা সুন্নাত কারণ সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন হলে নিজের জন্মস্থান সারিয়া মক্কাতুল মুকাররমা সারিয়া মদিনাতুল মুনাওয়ারা সারিয়া সিরিয়া দেশের মধ্যে সফর করলা ইরানের জমিন সফর করলা সাউথ আফ্রিকার জমিন সফর করলা আল্লাহর নবী বলেন যত মুসলমানের জমিন সুন্নতি তরিকায় ব্যবসা বাণিজ্য করো কিয়ামতের ময়দানেও সুন্নত জিন্দা করার কারণে ও উম্মত আমি নবীর লগে জান্নাতে যাইব সুবহানাল্লাহ।